তো আজকে স্ম্যাকডাউনটি শেষ হয়েছে সোল সুগা ব্লাডলাইনের আক্রমণের মাধ্যমে এবং সে জায়গায় আক্রমণের শিকার হয়েছেন কোডি রোডস এবং র্যান্ডি অর্টন। আজকে স্ম্যাকডাউনে দেখা যায় ডিআইওয়াইয়ের সাথে একটি ট্যাগ টিম ম্যাচ হয় গ্রেসন ওয়ালার এবং অস্টিন থিওরির। সে জায়গায় ডিআইওয়াই তাদের সাকসেসফুলভাবে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি রিটার্ন করে নেয়। পরবর্তীতে দেখা যায় যে সে জায়গায় জেকা ফটো এসে আক্রমণ করে ডিআইআর দুনো মেম্বারকে। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় আসেন সোলো সুকোয়া এবং টামাটোঙ্গা টাঙ্গালোয়া। পরবর্তীতে রিংয়ে এসে সোলো সুকোয়া তিনি সবাইকে অ্যাকনলেজ করতে বলে। পরবর্তীতে তিনি বলে যে 2 মাস আগে যেভাবে জিমি ওসো তাকে অ্যাকনলেজ না করায়, তাকে যেভাবে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, ঠিক একইভাবে আক্রমণ করেছে 2 সপ্তাহ আগে ফলেমে তাকে অ্যাকনলেজ না করায়। এখন তোমরা আমাকে অ্যাকনলেজ করো। তারপর সে জায়গায় সমস্ত দর্শকরা B1 রোমান বলে চিল্লাতে থাকে। সে জায়গায় সোলো সুকোয়া তিনি বলে যে এবার রোমান রেন্স এসে তাকে অ্যাকনলেজ করবে, তাছাড়া তার কাছে কোনো অপশন নেই তাকে অ্যাকনলেজ না করার। যদি রোমান রেন্স ডাব্লিউডাব্লিউতে থাকতে হয় তাকে অবশ্যই অ্যাকনলেজ করতে হবে। ঠিক সে সময় পরবর্তীতে সোলো সুকোয়া তিনি কোডি রোডসকে নিয়ে কল আউট করতে থাকে। সে জায়গায় কোডি রোডস এসে সোলো সুকোয়ার ফেস টু ফেস হন এবং সে জায়গায় সোলো সুকোয়াকে কোডি রোডস বলে যে আমি জানি এবার সামারস্ল্যাম পেপার ভিউতে তোমার আমার একটি ম্যাচ হবে, কিন্তু আমি যদি সেটা করতাম আর এখনই আমি তোমার কাছ থেকে সেই ম্যাচটি চেয়ে নিতাম। তো পরবর্তীতে দেখা যায় যে ব্লাডলাইনের মেম্বারগুলো চারোদিকে ঘিরে নেয় কোডি রোডসের। এক পর্যায়ে দেখা যায় যে কোডি রোডস একে ব্লাডলাইনের সমস্ত মেম্বারগুলোকে আক্রমণ করতে থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে জেকা ফাটু তিনি কোডি রোডসকে একটি সুপার কিক দিয়ে দেয় এবং সমস্ত ব্লাডলাইন মেম্বারগুলো মিলে আক্রমণ করতে থাকে কোডি রোডসকে। ঠিক সেই সময় কোডি রোডসকে সেভ করতে আসেন র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন এসে ব্লাডলাইনের মেম্বারগুলোকে আক্রমণ করলেও কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ব্লাডলাইনের বাকি মেম্বারগুলো মিলে আক্রমণ করে দেয় র্যান্ডি অর্টনকে এবং এক পর্যায়ে দেখা যায় যে কোডি রোডসকে রিংয়ের সাথে আটকিয়ে নেয় এবং অ্যানাউন্স টেবিলের সামনে নিয়ে যায় র্যান্ডি অর্টনকে ব্লাডলাইনের মেম্বারগুলো। তারপর শিল্ডের যে পাওয়ার বমটি রয়েছে ট্রিপল পাওয়ার বম সেটি দিয়ে দেয় র্যান্ডি অর্টনকে অ্যানাউন্স টেবিল এবং সে জায়গায় ডিস্ট্রয় করে দেয় ব্লাডলাইনের মেম্বারগুলো র্যান্ডি অর্টনকে আজকে স্ম্যাকডাউনে। আর আজকে স্ম্যাকডাউনে ব্লাডলাইনের মেম্বারগুলো যেভাবে র্যান্ডি অর্টনকে আক্রমণ করেছে তা থেকে বোঝা যাচ্ছে লম্বা সময় র্যান্ডি অর্টনকে এবার ডাব্লিউডাব্লিউতে নাও দেখা যেতে পারে। আর ডাব্লিউডাব্লিউ এবার খুব শীঘ্রই হতে পারে আর কয়েক ঘন্টা পর সোল সুকোয়া এবং কোডি রোডসের ম্যাচটি অফিসিয়ালি এভাবে কনফার্ম করে দেবে এবছর সামারস্ল্যাম পেপার ভিউর জন্য। আর ডাব্লিউডাব্লিউ যেভাবে ইঙ্গিত দিলেন সোলো সুকোয়ার মাধ্যমে রোমান রেন্সকে, অর্থাৎ বলতে গেলে সোলো সুকোয়া যেভাবে কল আউট করলেন রোমান রেন্সকে, এই থেকে পুরো যাচ্ছে যে খুব শীঘ্রই রোমান রেন্স এবার রিটার্ন আসতে চলেছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর এই চ্যানেলে নিয়মিত রেসলিং সম্পর্কে তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।